ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে আসলে যে শিক্ষার কথাটা বলা হয়েছে, একজন মানুষের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। একজন মানুষের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। আজকে যারা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করি না, অ্যাডমিশন করি না, যে আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করলে মৌলভী সাহেব হবে, মৌলভী সাহেব হওয়ার পর সে মাদ্রাসায় বা মসজিদে ইমামতি করবে, 5-6 হাজার টাকা বেতন হবে, এই 5-6 হাজার টাকা দিয়ে তার কোনো সংসার চলবে না, সে পৃথিবীতে ভালো মন্দ খেতে পারবে না, আনন্দ ফুর্তি করতে পারবে না, বড় বড় বাড়ি তৈরি করতে পারবে না, গাড়ি কিনতে পারবে না, মোবাইল ফোন কিনতে পারবে না এই 5-6 হাজার টাকায়। তাই আমার ছেলেকে কোরআন হাদিসের শিক্ষা দিব না, আমার ছেলেটাকে মিশনে ভর্তি করব, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার অনেক রকম আমরা তৈরি করার জন্য বসে আছি, অথচ কেউ আলেম তৈরি করার জন্য কেউ চেষ্টা করে না। এরকম যারা চিন্তা ভাবনা করবে তারা ভুল করবে। কোরআন এবং হাদিসের শিক্ষা বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনি পৃথিবীতে কি ইনকাম করবেন, কিভাবে খাবেন, কি ব্যবসা করবেন, সেটা আপনার ব্যাপার। সেটা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী হয়, হালাল পন্থায় আপনাকে এই পৃথিবীতে ইনকাম করতে হবে, কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করতে হবে। জান্নাত যাওয়ার জন্য কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করতে হবে, মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য, সমাজ থেকে অন্যায় কাজ দূর করার জন্য আপনাকে এবং আপনার ছেলেকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে।